2022 টি-20 বিশ্বকাপ খেলতে না পেরে খারাপ লেগেছে। সেই টুর্নামেন্টে দলে না থাকার কোনো কারণ দেখেন না মাহমুদুল্লাহ রিয়াদ। তবে কারো প্রতি কোনো অভিযোগ নাই, সব অভিযোগটাই সৃষ্টিকর্তার কাছে। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বিসিবির রেড গ্রিন স্টোরির শেষ পর্বে নিজের চিন্তা ভাবনা তুলে ধরেছেন বাংলাদেশ ক্রিকেটের সাইলেন্ট কিলার মনির হোসেন খানের রিপোর্ট। ক্যারিয়ারের শুরুতে তাকে বলা হতো আবাহনী কোটার খেলোয়াড়। যখন দলে নিজের অবস্থান মজবুত করলেন তখন মুশফিকের সঙ্গে আত্মীয়তার সম্পর্কের জেরে বলা হতো ভাইরা কোটার খেলোয়াড়। একটা সময় তাকে দল থেকে বাদ দিতে মিডিয়া থেকে শুরু করে বোর্ড কর্তারা উঠে পড়ে লেগেছেন। 2022 বিশ্বকাপটা খেলা হয়নি তার, সবকিছুই নীরবে সহ্য করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। কোনো প্রতিবাদ নেই, কারোর প্রতি কোনো অভিযোগ নেই, নীরবে নিজের কাজটা করে গেছেন বলেই মাহমুদুল্লাহর আরেক নাম সাইলেন্ট কিলার। স্ট্রাগল তো আলহামদুলিল্লাহ থ্রু আউট মাই ক্যারিয়ার কম বেশি ছিল। আমি সবসময় আল্লাহর উপর বিশ্বাস করি, আল্লাহর কাছেই সবসময় আমার যা কিছু বলার আমি বলি। 2022 ওয়ার্ল্ড কাপে যখন আমি টি-20 ওয়ার্ল্ড কাপে যখন আমি ছিলাম না, আই ফেল ব্যাড। আমার কাছে মনে হয়েছিল প্রবাবলি আমি টিমে থাকতে পারতাম, বাট এনিহাও হয়নি। বাংলাদেশের ক্রিকেটে রিয়াদ সেই কুলো যাকে ছাই ফেলতে লাগে, আবার ধান ঝাড়তেও প্রয়োজন। রিয়াদও কখনো নিজেকে নিয়ে ভাবেননি, দলের প্রয়োজনটাই সবার আগে তার কাছে। আমি কখনো আমার নাম নিয়ে কখনো চিন্তা করি নাই, ইন্ডিভিজুয়াল গোল নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। টিমের গোল যদি অ্যাচিভ হয় ওটাতে অনেক খুশি ইনশাল্লাহ। টিমের জন্য যতটুকু আমি করতে পারি, আমার প্রেজেন্স দিয়ে হোক বা আমার পারফরমেন্স দিয়ে হোক, আমার এক্সপিরিয়েন্স দিয়ে হোক, আমি আমার সর্বোচ্চটাই সবসময় আমি নিংড়ে দিই। টি-20 ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ। টাইগারদের পক্ষে 20 ওভারের ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা তার দখলে। 119 স্ট্রাইক রেটটা আহামরি কিছু নয়, তবে বেশিরভাগ সময়ই দলের বিপর্যয়ে হাল ধরাটাই রিয়াদের কাজ। টি-20তে তিনি বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। আমার বড় ছেলে এখনও কিছুটা হলেও খেলা বোঝে, তো সে সবসময় চায় আমি 6 মারি, 6 মারলে সে খুশি হয়। তো আলহামদুলিল্লাহ, ফ্যামিলি লাইফ হ্যাজ বিন রিয়েলি গুড আলহামদুলিল্লাহ। 38 বছরের বয়স বিবেচনায় হয়তো এটাই মাহমুদুল্লাহ রিয়াদের শেষ বিশ্বকাপ। তার আশা এবার ভালো কিছু হবে, তার জন্য অবশ্য শুরুটা ভালো হওয়া জরুরি। ট্রফি জিনিসটা এটা আমার মনে হয় যে অবশ্যই এটা একটু ভাগ্যেরও একটু সহায়তা লাগে। আমরা কয়েকটা হয়তো বা মেগা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আমরা পারিনি। ইট অল ডিপেন্ডস অন হাউ উই স্টার্ট, অ্যান্ড ইফ উই স্টার্ট ওয়েল ইনশাল্লাহ উইল গোনা গো ফার ইনশাল্লাহ। বাংলাদেশের ক্রিকেটে সমর্থকরা আবেগী। দলের ভালো সময়ে যেমন, তেমনি খারাপ সময়েও সমর্থকদের পাশে থাকার আহ্বান জানালেন দ্য সাইলেন্ট কিলার। মনির হোসেন খান, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।